আমি অনুপম চক্রবর্তী। আমি একজন ইংরাজি বিষয়ের শিক্ষক। আমার ডিগ্রি হলো বিএ অনার্স এমএ ইন ইংলিশ। অনুপম ইংলিশ এটা লিখে ইউটিউবেতে সার্চ করলেই আমার চ্যানেলটিকে তোমরা খুঁজে পেয়ে যাবে। এখানে বিভিন্ন ইংলিশ গ্রামার্স, রাইটিংস, ট্রান্সলেশনস এবং স্পোকেন ইংলিশ এই সব একটু একটু করে তোমরা শিখতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আমি প্রত্যেক শনিবার এবং রবিবার সন্ধ্যা 6টায় ইংলিশ শেখানোর জন্যে এই চ্যানেলটিতে নতুন একটি করে ইউটিউবেতে ভিডিও ছাড়ি। তাই এই ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব এবং ঘন্টার আইকনের ওপরে টাচ বা ক্লিক করে দিতে ভুলে যেও না যেন তোমরা। মনে রেখো, প্রতি শনিবার আর রবিবার সন্ধ্যা 6টায় তোমরা একটি করে আমার ভিডিও দেখতে পাবে। আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো অনুপম ইংলিশ। ইউটিউব সার্চ বক্সে গিয়ে অনুপম ইংলিশ, অনুপমের এটা বড় হাতের এবং ইংলিশের ইটা বড় হাতের আর কোনো স্পেস না দিয়ে অনুপম ইংলিশ লিখলেই আমার চ্যানেলটিকে তোমরা খুঁজে পেয়ে যাবে, যেখানে বিভিন্ন ইংলিশ সম্পর্কে ভিডিও রয়েছে। চলো আজকে নতুন একটি ইংরেজি বিষয় নিয়ে পড়ানো শুরু করি। আজকে শেখাবো ওয়ার্ডস উইথ নো আর্টিকেলস, অর্থাৎ এমন কিছু বিশেষ ওয়ার্ডস আছে যেগুলোর আগে এ অ্যান দি এগুলোর কোনো আর্টিকেলকেই বসানো হয় না। মনে রেখো, কোনো নাউনকে সামগ্রিকভাবে বোঝালে তার আগে কোনো আর্টিকেলকে বসানো যায় না ঠিকই, কিন্তু ওই নাউনটিকেই যখন বিশেষ অর্থে ব্যবহার করা হয় তখন কিন্তু ওই একই নাউনের আগে কোনো আর্টিকেলকে বসানো যায়। যেখানে কোনো আর্টিকেলকেই বসানো যায় না সেই ওয়ার্ডগুলো দেখো। যেমন 1 নম্বরে আছে ম্যান, তারপর নেম অফ দ্য মান্থস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে মান্থসগুলো রয়েছে, মাসের নাম রয়েছে, এই মাসগুলোর নামের আগে এ অ্যান দি কিছুই বসানোর দরকার নেই। তারপরে নেম অফ দ্য ডেজ, বিভিন্ন যে দিনের নাম রয়েছে, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, এইসব যে বার রয়েছে সেই দিনের বা বারের নামের আগে কিন্তু এ অ্যান দি কিছুই বসানোর দরকার নেই, যেখানেই বসানো হবে। নেম অফ দ্য সিজনস, বিভিন্ন যে ঋতু রয়েছে, সামার, উইন্টার, এসব যে ঋতু রয়েছে, ঋতুগুলোর নামের আগে এ অ্যান দি কিছুই বসানোর দরকার নেই। কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো গুণবাচক যে নাম রয়েছে সেই নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা বলা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এ অ্যান দি কিছুই বসানোর দরকার নেই। কোনো ম্যাটেরিয়াল নাউন, সেগুলোর আগেও এ অ্যান দি বসানোর দরকার নেই। নেমস অফ দ্য মিলস, নাম যেমন ডিনার, লাঞ্চ, এই যে আমরা বলি লাঞ্চ বা ডিনার, এই যে খাবারের নামগুলো, সেইগুলোরও আগে এ অ্যান দি বসানোর দরকার নেই। কোনো প্রপার নাউন, মানে মানুষের নাম, স্থানের নাম, শহরের নাম ইত্যাদি প্রপার নাউন, সেগুলোরও আগে এ অ্যান দি বসানোর দরকার নেই। তারপরে নেম অফ দ্য গেম, কোনো খেলার নাম, সেই খেলার নামের আগেও এ অ্যান দি বসানোর দরকার নেই। তো এই জিনিসগুলোর আগে কিন্তু এ অ্যান দি বসানোর দরকার নেই, খেয়াল রাখতে হবে। ম্যান, নেম অফ দ্য মান্থস, নেম অফ দ্য ডেজ, নেমস অফ দ্য সিজনস, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, নেমস অফ দ্য মিলস, প্রপার নাউন, অথবা নেম অফ দ্য গেম, এসবের আগে এ অ্যান দি বসানোর দরকার নেই। আবার নেমস অফ দ্য স্ট্রিট, পার্ক, অ্যাভিনিউ, বিল্ডিং, স্কোয়ার, এই যে জিনিসগুলো আছে এই নাউনগুলোর আগেও কোনো আর্টিকেল বসানোর দরকার নেই। আবার নেম অফ দ্য ফেস্টিভ্যাল, বিভিন্ন যে অনুষ্ঠানের নামের আগে এ অ্যান দি বসানোর দরকার নেই। আবার নেমস অফ দ্য ইয়ার, এই ইয়ার যে বছর রয়েছে বিভিন্ন, সেই তারও আগে এ অ্যান দি বসানোর দরকার নেই। নেম অফ দ্য কাউন্টেবল নাউন বা প্লুরাল কাউন্টেবল নাউন, এগুলোরও আগে এ অ্যান দি বসানোর দরকার নেই। তার মানে কোনো কাউন্টেবল নাউনের আগেও এ অ্যান দি বসানোর দরকার নেই। আর প্লুরাল কাউন্টেবল নাউন, মানে যে কাউন্টেবল নাউনটা প্লুরাল ফর্ম, সেই নাউনের আগেও এ অ্যান দি বসানোর দরকার নেই। তারপরে নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষার নামের আগে এ অ্যান দি বসানোর দরকার নেই। নেম অফ দ্য রিলেটিভস, কোনো আত্মীয়র নামের আগেও এ অ্যান দি বসানোর দরকার নেই। এবার দেখো ট্রানজিটিভ ভার্ব উইথ অবজেক্ট, মানে কোনো ট্রানজিটিভ ভার্ব এবং তার পরে যেটা অবজেক্ট যদি থাকে সেই ট্রানজিটিভ ভার্বের পরে, তার আগেও কোনো এ অ্যান দি বসানোর দরকার নেই। তারপরে প্রিপোজিশনাল ফ্রেজেস বিভিন্ন রয়েছে, যেমন অন আর্থ, অ্যাট নাইট, বাই ট্রেন, অ্যাট সানরাইজ, ইন হ্যান্ড, এসব ফ্রেজেস বোঝালে কোনো বাক্যে ব্যবহার হলে তার আগে এ অ্যান দি বসানোর দরকার নেই। এবার নিচে দেখো আরও কিছু উদাহরণ দেখানো হলো। সাবজেক্টের আগে বসে না কখন, যেমন অনুপম বাবু ইজ অ্যান এমএ ইন ইংলিশ অথবা হিস্ট্রি,
এই যে ইংলিশ বা হিস্ট্রি এগুলো তো সাবজেক্ট, তো এই সাবজেক্টের আগে আমি দেখো কোনো এ এন দি বসাইনি, তার মানে এই সাবজেক্টের আগে এ এন দি বসে না। আর ভাষার আগেও এ এন দি বসে না। আই নো বেঙ্গলি, হি নোজ ইংলিশ অর হিন্দি, এই বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এইগুলো তো ভাষা, এরও আগে এ এন দি বসবে না। এরপরে দেখো প্রপার নাউনের আগেও এ এন দি বসে না। যেমন দে আর গোয়িং টু পুরী, কলকাতা, এই পুরী কলকাতা এগুলো তো প্রপার নাউন, এর আগে এ এন দি বসায়নি দেখো। আবার কোনো খেলার নামের আগেও বসে না, যেমন উই প্লে ক্রিকেট বা ফুটবল, এই যে ক্রিকেট ফুটবল এগুলো কোনো খেলার নাম, এর আগে কিন্তু এ এন দি আমি কিছু বসাইনি দেখো, তো এগুলোর আগেও এ এন দি বসে না। উদাহরণ দেখো, আরও কিছু দেখানো হলো, পিপল ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এই একই রকম, এই যে ইলেক্টেড কথাটা ইউজ করেছি, এই রকমভাবেই মেড, অ্যাপয়েন্ট, ইলেক্ট, ডিক্লেয়ার এই ধরনের ভার্বগুলির পরে দিকে যদি কোনো নাউন থাকে তাহলে ওই নাউনটির আগে কোনো আর্টিকেল বসে না। যেমন দে মেড হার এ মনিটর, এখানে মনিটরটা নাউন আর এই মেড কথাটা ইউজ করেছি এখানে। আবার দেখো হি ইজ অ্যাপয়েন্টেড টিচার, এই টিচারটা নাউন, টিচারের আগে অ্যাপয়েন্টেড কথাটা ব্যবহার করেছি। এরকম মেড, অ্যাপয়েন্টেড এইসব কথাগুলো যদি বাক্যে ব্যবহার হয় এবং তারপরে যদি কোনো নাউন থাকে পরের দিকে, তার ওই ওয়ার্ডগুলোর পরের দিকে যদি কোনো নাউন থাকে তাহলে তার আগে কিন্তু এ এন দি বসছে না। ওই মেড, অ্যাপয়েন্টেড এইসব ওয়ার্ডগুলোর আগে বা ইলেক্ট এর আগে এ এন দি বসছে না। এবার এছাড়াও দেখো ডেথ, সায়েন্স, লাইফ, পার্লামেন্ট, নেচার মানে প্রকৃতি বোঝালে এইসব ওয়ার্ডগুলিও যদি বাক্যে ব্যবহার করি আমরা, এই ওয়ার্ডগুলির আগে এ এন দি বসবে না। যেমন ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য পোয়েট অফ নেচার, এখানে নেচার এই ওয়ার্ডটার আগে দেখো এ এন দি বসাইনি। তারপরে লাইফ ইজ হ্যান্ড অন আর্থ, তাহলে এখানে আমি দেখো এখানেও লাইফের আগে এ এন দি বসাইনি। কোনো রোগের নাম যদি বোঝায় তার আগেও কিন্তু এ এন দি বসে না, যেমন ফিভার, তারপরে ডাইসেন্টারি, প্লেগ এইসব যে রোগ আছে এই রোগের নামের আগে এ এন দি বসবে না। কিন্তু ব্যতিক্রম রয়েছে কিছু, মাম্পস, তারপরে মিসলস এইসব যে রোগগুলো থাকে এর আগে কিন্তু দি বসানো যায়। আর প্রতিদিনের আহারের আগে আর্টিকেল বসে না, যেমন লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এইগুলোর আগে এ এন দি বসানো যাবে না। সাবজেক্ট বা বিষয়ের আগে আর্টিকেল বসানো আগেই বলেছিলাম, আই অ্যাম এম এ ইন ইংলিশ, এখানে ইংলিশটা সাবজেক্ট, তার আগে তাই কোনো এন দি বসাইনি। আবার সি গট গুড মার্কস ইন বেঙ্গলি, এখানে বেঙ্গলিটা সাবজেক্ট, তাই তার আগে কোনো এন দি বসাইনি দেখো। তো বেঙ্গলি, ইংলিশ এগুলো সাবজেক্ট, এর আগে এন দি বসানো যাবে না। বা কোনো বিষয়ের আগে বা সাবজেক্টের আগে এন দি বসানো যাবে না। এছাড়াও দেখো শহর, গ্রাম, রাজ্য, দেশ, মহাদেশ, ব্যক্তি বা মানুষের নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন অনুপম আমার নাম, তো এর আগে এ এন দি বসাইনি। লিভস ইন কলকাতা একটা শহরের নাম, এরও আগে এ এন দি বসাইনি। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, এখানে ইন্ডিয়া এর আগেও এ এন দি বসাইনি। ইট ইজ ইন এশিয়া, এশিয়া একটা মহাদেশ, এরও আগে এ এন দি বসানো যায় না। তার মানে বোঝা গেল শহর, গ্রাম, রাজ্য, মহাদেশ, দেশ, ব্যক্তি বা মানুষের নামের আগে এ এন দি বা কোনো আর্টিকেল বসানো যাবে না। কোনো খেলার নামের আগে আর্টিকেল বসে না, উই প্লেড ক্রিকেট, দে প্লে ব্যাডমিন্টন এগুলো সব খেলা, খেলার নামের আগে এন দি বসায়নি দেখো। এছাড়াও দিন, মাস, ঋতুর নামের আগে আর্টিকেল বসে না। উদাহরণ দেখো, যেমন সানডে ইজ হলিডে, এটার দিন বা বার, সানডে একটা বার, তো সানডের আগে এন দি বসায়নি। তারপর হি উইল গো দেয়ার ইন জানুয়ারি বা উইন্টার, এখানে জানুয়ারি বা উইন্টার, এখানে মাস বা ঋতু, তার আগে কিন্তু এন দি বসায়নি। তো এই ঋতু বা মাস বা দিন এগুলোর আগেও এ এন দি বসানো যাবে না। এছাড়াও দেখো কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ এই যে ওয়ার্ডগুলি আছে এই ওয়ার্ডগুলির আগেও এ এন দি বসানো যায় না। যেমন হি ওয়ান্টস দিস কাইন্ড অফ ফুড, এখানে এই কাইন্ডের আগে কিন্তু আমি এ এন দি বসাইনি। তারপরে ইউ ওয়ার ডিফারেন্ট কাইন্ড অফ ওমেন, এখানে ওই যে ডিফারেন্ট কাইন্ডের আগেও কিন্তু এন দি বসানো হয়নি। এছাড়াও দেখো মোস্ট বা মোস্ট অফ দ্য এই ওয়ার্ডগুলোর পরেই কোনো নাউন থাকলে তখন ওই মোস্ট এর আগে কিন্তু আর্টিকেল বসে না। তাই মোস্ট গার্লস ক্যান এনজয় ইট, এখানে মোস্টের আগে কিন্তু এ এন দিয়ে আমি কিছুই বসাইনি। তাহলে এরকম ধরনের মোস্ট বা কাইন্ড অফ বা টাইপ অফ বা শর্ট অফ এসব ক্ষেত্রে এ এন দি বসানো যাবে না। উদাহরণগুলি ভালো করে দেখে বুঝে নাও। এছাড়াও অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না, আমি আগেই বলেছি। যেমন কাইন্ডনেস ইজ এ গুড ভার্চু,
এখানে কাইন্ডনেসটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে এন দিয়ে বসাইনি দেখো। তারপর অনেস্টি, দ্বিতীয় নাম্বারটা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি, এখানে অনেস্টির আগে এন দিয়ে বসাইনি। তো এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তার আগে এন দিয়ে বসানো হয়নি। তারপর ম্যাটেরিয়াল নাউনের আগে দিয়ে বসে না, যেমন মিল্ক, এগুলো ম্যাটেরিয়াল নাউন। গোল্ড ম্যাটেরিয়াল নাউন। তো মিল্ক ইজ গুড ফর হেলথ, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল। এখানে মিল্ক, গোল্ড এগুলো ম্যাটেরিয়াল নাউন, এর আগে এন দেখো বসাইনি, তো এ এন দিয়ে এখানেও বসবে না। তো খেয়াল করতে হবে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনের আগে এন দিয়ে বসে না। উদাহরণগুলো দেখো আর ভালো করে বুঝো। এছাড়াও ইউনিভার্সিটি, বেড, কলেজ, চার্চ, প্রিজন, হসপিটাল, স্কুল, কোর্ট এই নামগুলির আগে বা এই নাউনগুলির আগে আর্টিকেল বসে না। যেমন আই গো টু স্কুল, দেখো স্কুলের আগে এন দিয়ে বসেনি। উই গো টু চার্চ, চার্চের আগে এন দিয়ে বসানো হয়নি, দেখো চার্চের আগেও এন দিয়ে বসানো হয়নি। তারপরে কোনো পদমর্যাদার নামের আগে বা উপাধির আগে এন দিয়ে বসে না। যেমন রাম ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ মেজর, বা হি ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ মহারাজা। তো এখানে এ এন দি বসে না, দেখো মেজরের আগে এন দি বসেনি, মহারাজার আগে এন দি বসেনি। তো এগুলো যে টাইটেল বা উপাধি তো বিশেষ, তো এর আগে এন দি বসায়নি। তার আগে অফের আগে বসেছে র্যাঙ্কের আগে দি, কিন্তু মেজর, মহারাজা এগুলো বিশেষ উপাধি বা পদমর্যাদা, এগুলোর আগে এন দি বসানো হয়নি, তাই এখানেও বসানো হয়নি। দেখো এখানে বসানো যায় না বলেই বসানো হয়নি, এখানে মহারাজার আগে বা মেজরের আগে এ এন দি কোনোটাই বসানো হয়নি। নিচের ওয়ার্ড বা ফ্রেজগুলির আগে কোনো আর্টিকেল বসে না, যেমন অ্যাট নাইট, অ্যাট ওয়ার্ক, অ্যাট নুন, অ্যাট ফার্স্ট, অ্যাট হোম, অ্যাট সি, অ্যাট ফিস, অ্যাট সানসেট, অ্যাট সানরাইজ, অ্যাট হ্যান্ড, অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট ওয়ার্ক, বাই টেলিগ্রাম, বাই সি, বাই মিস্টেক, বাই হ্যান্ড, বাই মেসেঞ্জার, বাই হার্ট, by train, by bus, by car, by post, in fact, in time, in public, in travel, in front of, in depth, in favor of, in hand, in town, in conclusion, in conclusion। এই সব যে ফ্রেজগুলো রয়েছে, এই ফ্রেজগুলো যখনই বাক্যে প্রয়োগ হবে তার আগে তো এই প্রিপোজিশনগুলো বসছে, তো তার আগে কিন্তু ওই প্রিপোজিশনগুলোর আগে কিন্তু এন দিয়ে বসানোর দরকার নেই, শুধু এই প্রিপোজিশনের পর ফ্রেজগুলো ওয়ার্ডগুলো বসিয়ে ফ্রেজ করতে হয়, কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না এখানে। তো এই ওয়ার্ডগুলি মনে রেখো, এই ওয়ার্ডগুলির আগে এন দিয়ে বসে না। এছাড়াও দেখো অন ওয়াচ, অন স্ট্রাইক, অন ডিমান্ড, অন সেল, অন ওয়াচ, অন ফুট, অন পারপাস, অন ডিউটি, অন ডেথ। তারপরে টু টেক রিস্ক, টু টেক টাস্ক, টু গিভ ইয়ার, টু সেন্ড ওয়ার্ড, টু ফলো সুইট, to set swell, to turn twirl, to catch fire, next August, next year, last month, last week, last Monday। এই যে ওয়ার্ডসগুলো বা ফ্রেজেসগুলো ইউজ করেছি, এইগুলোর আগে কোনো আর্টিকেল বসায়নি দেখো, তো এই এন দিয়ে এখানে কোনো আর্টিকেলকেই বসানো যাবে না এই ফ্রেজগুলির আগে, মনে রাখতে হবে। এরপর দেখো আলোচনা করা হয়েছে কোনো বিশেষ নাউনকে সামগ্রিকভাবে বোঝালে তখন তার আগে দি বসানো হয় না, কিন্তু সেই নাউনকেই আবার বিশেষ অর্থে ব্যবহার করলে তখন কিন্তু তার আগে দি বসানো হয়। এবারে উদাহরণগুলো দেখো, একটা একটা করে বোঝাচ্ছি, ভালো করে উদাহরণগুলো দেখো। দুটোই পরপর দেখানো আছে, কোথায় দি বসানো হচ্ছে আর কোথায় দি বসানো হচ্ছে না এবং কেন হচ্ছে না, সেগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলছি, দেখো ভালো করে। দেখো এখানে বোঝাচ্ছি আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এখানে সামগ্রিকভাবে বোঝাচ্ছে আয়রনটাকে, তাই এখানে আয়রনের আগে এন দিয়ে বসাইনি। কিন্তু পরের বাক্যটাই দেখো, দ্য আয়রন অফ ওড়িশা ইজ মাচ ইন কোয়ালিটি, তাহলে এখানে কিন্তু ওই আয়রনকে, ওড়িশার যে আয়রনটা ওটাকে বিশেষ অর্থে প্রকাশ করছে, তাই ওখানে আয়রনের আগে কিন্তু দিয়ে বসানো হয়েছে। আবার দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই অনেস্টিটা এখানে সামগ্রিকভাবে বোঝাচ্ছে বলে এখানে কিন্তু অনেস্টির আগে এন দিয়ে বসায়নি। কিন্তু আবার পরের বাক্যটা দেখো, দ্য অনেস্টি অফ দ্য ম্যান ইজ বিয়ন্ড এনি কোশ্চেন, এটা এখানে অনেস্টিটা কিন্তু বিশেষ অর্থ প্রকাশ করছে, তাই এখানে অনেস্টিটাকে দিয়ে বসেছে। আবার স্প্রিং কামস আফটার উইন্টার, এখানে স্প্রিংটা সামগ্রিকভাবে বোঝাচ্ছে বলে স্প্রিংয়ের আগে এন দিয়ে বসায়নি। কিন্তু পরের বাক্যটি দেখো, দ্য স্প্রিং ইন অল কান্ট্রিজ ইজ নট ভেরি প্লিজেন্ট, এখানে কিন্তু স্প্রিংটাকে বিশেষ অর্থ প্রকাশ করছে যে এইখানের বসন্তটা খুব বেশি মনোরম, তো এই জন্য স্প্রিংয়ের আগে কিন্তু বা বসন্তের আগে কিন্তু দিয়ে বসানো হয়েছে এখানে।
আবার দেখো উই শুড টেক লাইট ফুড ইন ডিনার, এখানে ডিনারের আগে সামগ্রিকভাবে ডিনারটাকে বোঝাচ্ছে বলে ডিনার আগে ইন বসছে, কিন্তু কোনো আর্টিকেল বসেনি, এন দিকে বসানো হয়নি। কিন্তু পরের বাক্যটা দেখো, দ্য ডিনার ইন দ্য পার্টি ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস, এখানে কিন্তু ডিনারের আগে দি বসানো হয়েছে, কারণ এখানে পার্টিকুলারলি বিশেষ অর্থে ডিনারটাকে প্রকাশ পাচ্ছে। আবার দ্য শপ রিমেন্স ক্লোজড অন ফ্রাইডে, সামগ্রিকভাবে ফ্রাইডেটাকে বোঝাচ্ছে, তাই ফ্রাইডের আগে কোনো এন দি বসায়নি, আর্টিকেল বসায়নি। কিন্তু পরের বাক্যটা দেখো, দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড অন দ্য ফ্রাইডে আফটার ক্রিসমাস, এখানে এই ফ্রাইডেটাকে বিশেষ অর্থে প্রকাশ পাচ্ছে, তাই এখানে ফ্রাইডের আগে কিন্তু দিয়ে বসানো হয়েছে। আরেকটা দেখো উদাহরণ, এখানে উই গেট পূজা হলিডেজ ইন অক্টোবর, এই অক্টোবর এটা সামগ্রিকভাবে বোঝাচ্ছে, অক্টোবরের আগে এন দি বসায়নি। কিন্তু দ্য বুক ওয়াজ পাবলিশড ইন দ্য অক্টোবর অফ 1983, এটাকে এই অক্টোবরটাকে এখানে বিশেষ অর্থে প্রকাশ পাচ্ছে, তাই অক্টোবরের আগে এখানে দি বসানো হয়েছে, দি আর্টিকেলটিকে। ম্যান ইজ মর্টাল, এখানে ম্যানের আগে কোনো কিছু আর্টিকেল বসায়নি, কারণ এটা ম্যানটাকে এখানে সামগ্রিকভাবে প্রকাশ পাচ্ছে। কিন্তু পরের বাক্যটা দেখো, দ্য ম্যান কেম টু মিট ইউ, এই ম্যানটা এখানে কিন্তু দ্বিতীয় যে বাক্যটা, এখানে কিন্তু ম্যানটার আগে দি বসানো হচ্ছে, কারণ এই ম্যানটাকে বিশেষ অর্থে প্রকাশ করা হচ্ছে বলে। আবার গড ইজ গ্রেসিয়াস, এইখানে গডটা সামগ্রিকভাবে বোঝাচ্ছে, তাই তার আগে এন দি বসায়নি। কিন্তু পরের বাক্যটা দেখো, দ্য গড অফ স্ট্রেঞ্জ অ্যাপিয়ার্ড হেয়ার, এখানে গডটাকে কিন্তু দ্বিতীয় বাক্যটার গডটাকে কিন্তু বিশেষ অর্থে প্রকাশ পাচ্ছে, তাই এখানে গডের আগে লাস্টেরটা বা দ্বিতীয়টা দি ব্যবহার করা হয়েছে বা দা ব্যবহার করা হয়েছে। আর কিন্তু মনে রাখবে, গড এর জি এটিকে সাধারণত ক্যাপিটাল লেটারে লিখতে হয়, গডের জিটা সবসময় ক্যাপিটাল লেটারে লেখাটাই ভালো। ইউটিউবের সার্চ অপশনেতে গিয়ে অনুপম ইংলিশ এটা লিখে সার্চ করলেই আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা খুঁজে পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো। পরের ভিডিওটি ভিডিও নাম্বার 6 যেটি, তাতে আমি আর্টিকেল এ অ্যান দি এগুলোর ওপরে প্রায় 50টি প্রশ্ন দেব তোমাদেরকে, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো করবে। শেষকালে ভিডিওটির শেষে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝিয়ে আবার বলে দেব, তোমরা সেটাও বুঝে নেবে, শিখে নেবে। তো এইভাবে প্র্যাকটিসও করতে থাকবে। পরের ভিডিওটি দেখতে থাকো, স্ক্রিনে আসা অন্যান্য ভিডিওগুলিও তোমরা দেখে নিতে পারো।